17 মাসেরও বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুরু থেকেই এই অভিযানের পক্ষে অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যপট বদলেছে। এতদিন সমর্থন জানালেও এখন ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়িয়েছে এই 3 দেশ। একই সঙ্গে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতাও জানিয়েছে। কিন্তু কি কারণে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্ররা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল থেকে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসকে নির্মূলের নামে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এই অভিযানে শুরু থেকেই পূর্ণ সমর্থন ও অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সমর্থন জানায় মিত্রদেশ যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। তবে সময়ের ব্যবধানে পাল্টেছে সেই দৃশ্যপট। গাজায় ইসরায়েলের অব্যাহত অভিযান এবং সেখানে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় এখন একযোগে ইসরায়েলের সমালোচনায় মুখর এই 3 দেশ। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গাজায় নতুন করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এই 3 মিত্র। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক তৎপরতার যৌক্তিকতাকে প্রত্যাখ্যান করে জানিয়েছে গাজায় চলমান মানবিক সংকট এক ভয়াবহ রূপ নিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেতানিয়াহু যেখানে দাবি করছেন এই যুদ্ধ হামাসকে ধ্বংস, জিম্মিদের উদ্ধার এবং গাজার সামরিকীকরণ রোধের জন্য আবশ্যক, সেখানে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা বলছে এই ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ অমানবিক ও অপ্রয়োজনীয় মাত্রায় পৌঁছেছে। তারা বলছে 7 অক্টোবরের জঘন্য হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার তারা স্বীকার করলেও এখন যে মাত্রায় ইসরায়েল অভিযান চালাচ্ছে তা একেবারে অসামঞ্জস্যপূর্ণ। গাজায় ন্যূনতম খাবার প্রবেশের অনুমতিকে তারা সম্পূর্ণ অপর্যাপ্ত বলেও আখ্যা দিয়েছে। তবে জবাবে নেতানিয়াহু অভিযোগ করেছেন লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা 7 অক্টোবরের হামলার পর হামাসকে পুরস্কার দিচ্ছেন এবং ভবিষ্যতে আরও নৃশংসতার পথ তৈরি করছেন। তিনি জানান, হামাস অস্ত্র ত্যাগ না করলে, জিম্মিদের মুক্তি না দিলে এবং গাজা থেকে সরে না গেলে এই যুদ্ধ থামবে না। এর মধ্যে আন্তর্জাতিক মহলে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দুর্ভিক্ষের সতর্কবার্তা জারি করেছে বিভিন্ন সংস্থা। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যাকে নেতানিয়াহু ইহুদি বিদ্বেষ বলে প্রত্যাখ্যান করেছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তা একে ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। সেই সাথে মানবিক সহায়তার জন্য নিরাপদ, দ্রুত ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আরিফ হাসান, ATN নিউজ।